বের করে আন। ওসি সাহেব, উনি এসব কি বলছেন? ওনার বক্তব্য অনুযায়ী আপনি খান বাহাদুর আয়াতুল্লাহর পরিবারকে খুন করে তার মেয়েকে এই বাড়িতে জোর করে আটকে রেখেছেন। আটকে রেখেছি, খুন করেছি, এসব আপনি কি বলছেন? সবাই জানে ডাকাতের হাতে আমার প্রাণপ্রিয় স্যার এবং তার স্ত্রীর মৃত্যু হয়েছে। তার অবর্তমানে সাথী লিগেল গার্জিয়ান আমি। তার ভালো মন্দ সবকিছু আমাকে দেখতে হয় বলে আমি সপরিবারে এ বাড়িতে আছি। তাছাড়া সাথে আমার ছোট ভাইয়ের হবু স্ত্রী, নিজের ইচ্ছাতেই সে আমার ভাইকে বিয়ে করছে। মিথ্যে কথা, তার এই বিয়েতে কোনো মত নেই। তাকে তুই জোর করে তোর ওই বানরের মতো ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছিস। ইন্সপেক্টর সাহেব, আপনি সব ব্যক্তির অভিযোগ নিয়ে আমার বাড়িতে পুলিশ নিয়ে এসেছেন। আমি বুঝতে পারছি না আপনি পাগলের কথা বিশ্বাস করছেন। হ্যাঁ, চুপ, নাটক করবি না। তুই সাথীকে ডাক, সাথীকে জিজ্ঞেস করলে সব পরিষ্কার হয়ে যাবে। ডাক সাথীকে। শুভ্রা ছেলেটা এসব কি বলছে? আমি নাকি সাথীকে জোর করে আটকে রেখেছি। তুমি সাথীকে নিয়ে এসো, যাও, তাড়াতাড়ি যাও। সাথী যদি আমার ভাইকে বিয়ে করতে না চায়, নো প্রবলেম। আমার ভাইয়ের জন্য এই শহরে মেয়ে মানুষের অভাব পড়েনি, কারণ ভাইটা আমার। শুভ্রা, কি হলো? সাথীকে নিয়ে এসো, তাড়াতাড়ি করো। প্লিজ। সাথী, তুমি কেমন আছো সাথী? কে আপনি? আমার নাম আপনি জানলেন কি করে? সাথী, আমাকে চিনতে পারছো না? আমি সবুজ, তোমার সবুজ, তোমার ভালোবাসা। আমার ভালোবাসা? আমার সবুজ? এসব কি বলছেন আপনি? ভাইয়া, আপনি পাগলের প্রলাপ শোনার জন্য আমাকে ডেকে এনেছেন? কি করবো বলো? লোকটা পুলিশ নিয়ে এসে আমার বাড়িতে বলছে আমি নাকি জোর করে তোমাকে আটকে রেখেছি, জোর করে আমার ভাইয়ের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি। ছি ছি ছি, উনি জোর করতে যাবেন কেন? আমি মিজানকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই। সাথে, এসব তুমি কি বলছো? তোমার মনে নেই কক্সবাজারে তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল? তোমার শের খান মামা নিজে আমার সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিলেন। ভাইয়া, সব সব মিথ্যে কথা। ওনাকে আমি আজকে আগে কখনো দেখিনি, আর ওনাকে চিনি না। সাথে, চুপ। ইন্সপেক্টর সাহেব, আপনি নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে। জি, সরি টু ডিস্টার্ব ইউ। আসুন মিস্টার সবুজ। ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস করুন, এসব এসব ওর মনের কথা না। এই ক্রিমিনালটা ওকে এইসব কথা বলতে বাধ্য করছে। ওর মনের কথাও বলতে পারছে না। ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস করুন, ওর মনের কথাও বলতে পারছে না। সাথী, সাথী, তোমার কোনো ভয় নেই সাথী। তুমি তোমার মনের কথা খুলে বলো। খুলে বলো এই খালেদের অত্যাচারের কথা। খুলে বলো তোমাদের সম্পদ আত্মসাতের জন্য এই খালেদ কিভাবে তোমার বাবা মাকে খুন করেছে। মিস্টার সবুজ, সাথী, ডোন্ট মেক এ সিন। আসুন, আসুন আমাদের সাথে। অফিসার, ভাইয়া, আমি ভেতরে যাই। আমার বিয়ের মেহেদি লাগানোর জন্য মা অপেক্ষা করছেন। শুভ্রা, ওকে ভেতরে নিয়ে যাও। এসো। সাথে, ওসি সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করুন। কি করে করব? সাথী নিজেই যা বলার আপনার সামনেই বলে গেছে। চলুন, চলে আসুন। এই নিয়ে চলো। সাথে, এই সাথে, চলুন ভাই, সময় নষ্ট করবেন না। চলুন। ওকে আমি ছাড়বো না। ওকে আমি নিয়ে যাব। টাটা। আপনার কথা মতো আমি সবুজকে ফিরিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার সুন্দর কইরা বিয়ার লেগে রেডি হও। বৌমা, তুমি তোমার গয়না গাটি, বিয়ার শাড়ি সবকিছু দিয়ে আরো সুন্দর করে সাজায় দাও। যাও। মা, তুই আমাকে ক্ষমা করে দিস। তোর সব কষ্টের কারণ আমি। সাথী আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে আমার ভালোবাসাকে অস্বীকার করলো, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলো, আমার মনটাকে নিয়ে ছিনিমিনি খেললো। আহা, তুই হতাশ হচ্ছিস কেন?
বিষয়টা বুঝতে পারছি না, যে সাথী তোমাকে ভালোবাসে সে কিভাবে তোমাকে অস্বীকার করে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। পিঙ্কি ঠিকই কইছে, এগুলা সাথীর মনের কথা না। আপনি? আমার নাম হাবিলা, আমি অবশ্য সাথীর কি হই না, কিন্তু উনি সাথীর খুব কাছের লোক। বাকিটা উনার কাছে শুনে লন। আমার নাম কাদের, সাথীর বাবার হইয়া 30 বছর ধইরা খান বাড়িতে চাকরের কাম করি। সাথী মামনিরে আমি ছোটবেলা থেকেই চিনি। সাথী মামনি কোনোদিন মিজান রে ভালোবাসতে পারে না। তাহলে ও যে থানার ওসি সহ সবার সামনে বলল, সেটা কইছে তার মায়ের বাঁচানোর লাইগা। সাথীর মা? কিন্তু শেরখান তো বলল সাথীর মাকে ওই খালেদ মারার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ তারে বাঁচায় রাখছে। এখনো প্রতি বুধবারে খান বাড়িতে ডাক্তার যায় খান সাহেবের স্ত্রীরে দেখতে। ডাক্তার সাহেব আমারে সবকিছু কইছে। তাহলে তো ঠিকই বলেছে কাবিলা, নিশ্চয় খালেদ তার মাকে দিয়ে সাথীকে ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে। তার মানে সাথীকে ওই বাড়ি থেকে সরানোর আগে ওর মাকে সরাতে হবে, তারপর নিয়ে আসতে হবে সাথীকে। সেইটা তো কোনো ব্যাপারই না। ওই ডাক্তারের লগে আমার ভীষণ খাতির। আপনি হইলে ওই ডাক্তারের জায়গায় নতুন ডাক্তার সাজাইয়া আপনার বন্ধুরে ভাড়াই দিতে পারি। গুড, তাহলে তাই করতে হবে। কিন্তু শুধু ডাক্তার না, ডাক্তারের পুরো টিমটাই হবে আমার টিম, আর ওরাই নিয়ে আসবে সাথীর মাকে। এই নাও মা, তোমার ছেলেকে বুঝে নাও। আমার লাল রে কত সুন্দর লাগতেছে। এই শেরওয়ানি পরে আইছিস কেন? আরো বলুন না মা, তোমার ছেলে একটা পাগল। বিয়ের পোশাক না পরে সে হাসপাতাল থেকে আসবেই না। কত মা, সাথী আমার এই শেরওয়ানিতে দেখা পছন্দ করবো না? পছন্দ করবো না মাইনে দেখা একেবারে পাগল হয়ে যাইবো। সত্যি মা, আমি সাথীর সাথে দেখা করতে যাই? আরে পাগল, থাম থাম থাম। মা দেখেছো সাথীকে দেখার জন্য ও কেমন উতলা হয়ে গেছে। তুমি ওকে নিয়ে একটু ভেতরে যাও, আমার কাজ আছে, আমি এখন যাচ্ছি। আচ্ছা, তুই যা। খোদা হাফেজ। খোদা হাফেজ। কাশিমের না ডাক্তার নিয়ে আসার কথা। এই যে ডাক্তার আয়া পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেন? আগের ডাক্তার কই? উনি অসুস্থ, উনি দেশের বাইরে গেছেন চিকিৎসা করাতে, তাই আমি এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোরা রুমে গিয়ে আরাম কর। হ্যাঁ, এই যা যা, তোরা যা যা। এই চল। এই ডাক্তার, আমার লগে আসো। জি চলুন, এসো। ওই যে রুগী। আপনারা? আমি ডাক্তার আসিফ, আর উনি সিস্টার পিঙ্কি। আপনার মায়ের চেকআপের জন্য এসেছি। জি করুন। থ্যাংক ইউ। জোরে জোরে নিঃশ্বাস নেন, আরো জোরে। ঠিক আছে, অজ্ঞান হবার ভান করে পড়ে থাকুন, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। ও নো সিস্টার, উনাকে এক্ষুনি হাসপাতালে শিফট করতে হবে। জি স্যার। কি হয়েছে আমার মায়ের? সম্ভবত ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক। উনি এখন অজ্ঞান হয়ে গেছেন। হাসপাতালে না নিলে উনার আর জ্ঞান ফিরে আসবে না। কি কাজ ডাক্তার? ভালো করে দেখ। ভালো করে দেখেই বলছি, হাসপাতালে উনাকে নিতেই হবে। আরে না না, যা করার এইখানেই কর। ওহো, ফর গড সেক, উনাকে বাঁচাতে হলে হার্ট লাং মেশিন লাগবে, অক্সিজেন লাগবে, ইলেকট্রিক শক লাগবে। এখানে তার কোনোটাই নেই। মা, না না, হাসপাতালে নেওয়া যাবে না। ম্যাডাম এক্সকিউজ মি, আপনি তো মনে হচ্ছে পেশেন্টের মেয়ে। আপনি কি চান না আপনার মাকে সুস্থ করতে? অবশ্যই, যে কোনো মূল্যে আমার মাকে সুস্থ করে দিন জি জি ডাক্তার। জি জি, অবশ্যই। যেখানে নিতে হয় নিয়ে যান। না, হ্যাঁ,
আমার মায়ের যদি কিছু হয় তাহলে আপনার ছেলের বিয়ে আমার সাথে হবে না, হবে একটা লাশের সাথে। এই প্রপার্টি কিছুই পাবেন না আপনারা। আচ্ছা ঠিক আছে, কাশেম জি। তুই দুইটা লোক লইয়া অ্যাম্বুলেন্সে লগে যা। কোনো সমস্যা হইলে তুই আমার সাথে সাথে ফোন করে জানাই দিবি। আচ্ছা। এই আসেন ধরুন, ভালো করে ধরুন, ভালো করে ধরুন।